আর এই মথুরাপুরের কাকদ্বীপ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছে। কাকদ্বীপের ২৬ নম্বর বুথে আজ ভোট গ্রহণের প্রক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে কথা বলে নেব। বিশ্বজিৎ, ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ভোটাররা কি আসছেন, কি দেখছো সেখানকার ছবি কি? হ্যাঁ দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওই ভোট গ্রহণ কেন্দ্রে, অর্থাৎ আরডি মহল যে শ্রী চৈতন্য প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি। সকাল থেকে এখানে আমি দেখানোর চেষ্টা করবো মানুষের লম্বা লাইন, মহিলা এবং পুরুষ দুটো লাইনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে সেন্ট্রাল ফোর্স রয়েছে, অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স রয়েছে, প্লাস এখানে যে স্থানীয় যে কোস্টাল থানা রয়েছে সেই থানারও অতিরিক্ত পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এখনও কিন্তু ভোট শুরু হয়নি, মেশিনপত্র লাগানো চলছে, কিছুক্ষণ আগেই মেশিনপত্র এসছে এবং তার পাশাপাশি এখানে মানুষজনও কিন্তু সবাই কিন্তু ভিড় জমাতে ভোট দিতে এসেছেন ভোটাররা, লম্বা লাইন, পুরুষ এবং মহিলা লম্বা লাইন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। ভোটাররা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব, কারণ দ্বিতীয়বার তারা ভোট দিতে আসছেন। হ্যাঁ দেখো, তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম, আমি এখানে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একবার আমি বলেছি, আর অন্য লোককে জিজ্ঞাসা করুন, একবার আমি বলেছি। এই আজকে তো আরেকবার কি ভোট দিতে এসেছেন? কালকে তো ভোট দিয়েছিলেন। আমরা কালকে দিয়েছি, আজকে আবার দিতে এসেছি। আচ্ছা, কি করে জানতে পারলেন? আমরা কিছু জানি না, সন্ধ্যেবেলা আবার সব এসে বলে গেল যে কালকের ভোট আছে, এছাড়া আর আমরা কিছু জানি না। একেবারেই দেখো, এনারা সেরকমভাবে কিছু জানেন না। এনাদেরকে গতকাল সন্ধ্যেবেলা অবগত করা হয়েছে যে আজকের আবারও নির্বাচন রয়েছে, তাই সেই কারণেই সকাল থেকে কিন্তু তারা এসছে। যেটা বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল বারে বারে, যে এই বুথে কিন্তু দেদারভাবে ছাপ্পা করা হয়েছে এবং সেটা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা সকালবেলা এসে যখন এই এলাকায় যারা তৃণমূল কর্মীরা রয়েছেন তারা কিন্তু যেটা অভিযোগ করছে সেটা কিন্তু একটু আলাদা। তাদের যে এজেন্টের যে স্লিপ দেওয়া হয়েছে, যেটা প্রিজাইডিং অফিসার স্লিপ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 1125 ভোট পড়েছে। এখানে টোটাল যে ভোটার রয়েছে 1346 জন হচ্ছে টোটাল ভোট সংখ্যা। অর্থাৎ বিজেপি এরা যেটা বলছে যে বিজেপি যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভুয়ো, যে অতিরিক্ত ভোট কোনোভাবেই পড়েনি। যে ভোটটা পড়েছে তাদের যে এজেন্ট স্লিপ যেটা দেওয়া রয়েছে তাতে কিন্তু 1125 ভোট দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ কিন্তু শুরু হতে চলেছে। আর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নেব। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা দেখাচ্ছিলাম আমরা মথুরাপুরের ছবি, মথুরাপুরের কাকদ্বীপের ২৬ নম্বর বুথের ছবি যেমন দেখাচ্ছিলাম, আর এর পাশাপাশি একটু দেখবো বারাসাতের দিকে, বারাসাতের কদম্বগাছির ৬১ নম্বর বুথ, সেখানেও ভোটাররা ভোট দিতে এসেছেন। একটু জেনে নেওয়া যাক, আমাদের সঙ্গে জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, কি ছবি সেখানকার? দেখো, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। তার কারণ বারাসাত লোকসভার একেবারে দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি ৬১ নম্বর বুথে গতকাল ভোটের দিন কিন্তু সেখানে গন্ডগোল হয়, অর্থাৎ তৃণমূল এজেন্ট সেখানে ছাপ্পা মারছিল। এই ছবি কিন্তু ওয়েবকাস্টিং যে ক্যামেরা রয়েছে সেখানে স্পষ্টভাবে উঠে আসে। তারপরেই একেবারে প্রিসাইডিং অফিসার সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ফলে আজকে সেখানে আবার সকাল থেকে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মুহূর্তে কিছু মানুষ সেখানে এসেছেন ভোট দেওয়ার জন্য, লাইন রয়েছেন এবং আঁটোসাঁটো নিরাপত্তা, যাতে দ্বিতীয়বার আবার এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ একেবারে আঁটোসাঁটো অবস্থায় রেখেছে। এই মুহূর্তে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে বারাসাতের ৬১ নম্বর বুথে। জুনেলা, বেশ, ধন্যবাদ।